মিডিয়ার কণ্ঠে বারবার প্রতিধ্বনিত হয় আফগানিস্তান নাকি নারীদের জন্য এক অন্ধকার কারাগার, যেখানে স্বাধীনতার নামে নেই কোনো শ্বাস প্রশ্বাস, নেই মুক্তির কোনো আলো। বিদেশি সংবাদ মাধ্যমগুলো যেন সচেতনভাবে এমন এক ছবি আঁকতে চাই যেখানে তালেবান শাসন মানেই নারী পুরুষ বিভাজনের এক কঠিন কঙ্কাল। অথচ বাস্তবতার চিত্র একেবারেই ভিন্ন। যদি কেউ আফগানিস্তানের শহরগুলোতে পদচারণা করে তবে দেখতে পাবে অগণিত নারী রাস্তায় নির্ভয়ে চলাফেরা করছে। কেউ আধুনিক পোশাক, জিন্স বা হিজাব পরে হাঁটছে, আবার কেউ বা একা একা প্রবেশ করছে শপিং মল বা বাজারে। তাদের পদক্ষেপে নেই কোনো আতঙ্ক, নেই সেই শ্বাসরুদ্ধ ভয়, যেটা ক্যামেরার লেন্সে আর সংবাদ প্রতিবেদনে অতি রঞ্জিত করে দেখানো হয়। সত্যটা হলো, তালেবানদের ধর্মীয় আইন ও শৃঙ্খলা মূলত তাদের নিজস্ব সংগঠন ও সদস্যদের জন্যই, জোরপূর্বক কোনো নিয়ম চাপিয়ে দেওয়া রাষ্ট্রনীতির অংশ নয়। ইসলামী শাসনের নামে ভয়াবহ নিপীড়ন চালানো হচ্ছে, এই যে গল্প মিডিয়া বলে বেড়ায়, তা বাস্তবতার মাটিতে গিয়ে মিল খুঁজে পাওয়া যায় না। আফগানিস্তানের কিছু প্রত্যন্ত প্রদেশ এখনও প্রশান্ত ও ঝুঁকিপূর্ণ, যেসব অঞ্চলে ভ্রমণকারীদের জন্য নারী হলে একজন পুরুষ অভিভাবক সঙ্গে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এটি কোনো নির্যাতন নয়, বরং সম্ভাব্য বিপদ থেকে নারীদের সুরক্ষার জন্য এক প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা। অন্যদিকে রাজধানী কাবুলের অধিকাংশ বড় শহরে নারীরা পোশাক, চলাফেরা ও জীবনযাত্রার যথেষ্ট স্বাধীনতা উপভোগ করছে। ইতিহাসের আদালত একদিন প্রমাণ করবে আফগানিস্তানের নারীরা সেই দম বন্ধ করা নিপীড়নের শিকার নয়, যেভাবে বিদেশি সংবাদ মাধ্যমের প্রচারণায় তুলে ধরা হয়। বরং তারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে নিজেদের জীবনধারাকে সামঞ্জস্যপূর্ণ রেখে এগিয়ে যাচ্ছে আলোর পথে। সত্যিকার অর্থে মিডিয়া যতই আধারের ছবি আঁকুক না কেন, বাস্তবতার আলো তাতে ঢাকা পড়ে না। আফগানিস্তানের নারীরা আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বয়ংক্রিয়, এবং তারা প্রমাণ করছে স্বাধীনতা মানে শুধু পশ্চিমা সংজ্ঞা নয়, বরং ইসলামী মর্যাদা ও নিরাপত্তার ভিতর দিয়েই প্রকৃত স্বাধীনতা খুঁজে পাওয়া যায়। 2021 সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তালেবান সরকার।